একসময় বন্দী থাকতেন মন্দির বা রাজপ্রাসাদে। সেখানে নিচু শ্রেণী মানুষদের প্রবেশ নিষেধ ছিল। এই স্টিরিওটাইপ কনসেপ্টটা চেঞ্জ করে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার একটা বহুত বড় অবদান, এবং সেই অবদানটাকে মূল কনসেপ্ট হিসাবে তুলে ধরেছে এই বছর প্রতাপাদিত্য রোড শ্রীকোণ পার্ক। আসুন দেখে নিই কীভাবে তারা এই কনসেপ্টটাকে তুলে ধরেছে। এই বছরে আমাদের যে থিমটা তার নাম হচ্ছে দেবদর্শন। দেবদর্শন মানে হচ্ছে এই ভাবনাটা আমাদের ধরুন আগের বছর যখন পুজো শেষ হলো তারপর থেকে আমাদের রিসার্চ ওয়ার্কটা শুরু হয়ে যায়। বেসিক্যালি এই কনসেপ্টটা যখন আমাদের আর্টিস্টরা আমাদেরকে দিল, তো অত্যন্ত ইউনিক একটা কনসেপ্ট। তো আমরা বললাম যে না, এটা নিয়ে কাজ করা যায়। এবং ধরুন এক বছরের একটা রিসার্চ ওয়ার্ক। কনসেপ্টটা হচ্ছে এই পুরো কাজটাই রাজা রবি বর্মার যেটা ওনার যে সারা জীবনের কাজ, পেইন্টিং বা ক্রোমোলিথোগ্রাফ প্রিন্টিং যেটা উনি চালু করেছিলেন যাতে মাসের কাছে পৌঁছানো যায়, তো সেই বিষয়গুলো নিয়েই এই কাজটা। এবং আপনি পুরো প্যান্ডেলটা যদি ঘুরে দেখেন, চারিদিকে আপনি দেখতে পারবেন ওনার পেইন্টিংস, ওনার যে প্রেসের ইকুইপমেন্ট সেগুলো এখানে বানিয়ে রাখা আছে, ওনার যে লিথোগ্রাফিক প্রিন্ট যেগুলো ব্লকস উনি ইউজ করেছেন, ওনার ম্যাচ বক্সের মাধ্যমে বা ক্যালেন্ডারের মাধ্যমে বা পোস্ট কার্ডের মাধ্যমে উনি যে পপুলারাইজ করেছেন বা মানুষের কাছে পৌঁছানোর জন্য যেরকমভাবে পৌঁছানো যায় সেটা যে উনি করেছেন, এগুলো সব কিছুই আমাদের এখানে ডেপিক্ট করা আছে। আমরা চেয়েছিলাম যে ওনাকে নিয়ে এবছর একটা কাজ করব, এবং দীর্ঘদিনের রিসার্চ, আর দীর্ঘদিন বলতে 1-1.5 বছরের একটা রিসার্চ আছে এর পিছনে। বিভিন্ন রকমের মেটেরিয়াল ওয়ার্ক হয়েছে এখানে, বিভিন্ন রকম প্রিন্টস ইউজ হয়েছে, কালেকটিভ কিছু জিনিস ইউজ হয়েছে, আয়রন ওয়ার্ক হয়েছে, ফাইবার কাস্টিং হয়েছে, ডিফারেন্ট জিনিসের দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। Brought a team of creative people, artists, painters from different parts of the country as a culture group to study the beauty of the Durga Puja celebrations with these pandals. And it is soul stirring. This quality of attention to detail, to art, to execution doesn't exist anywhere else in the country, and I would recommend people from all over the country to come once and at least see these things. Surreal. It's been absolutely beautiful. I think the representation of Raja Ravi Verma has been spectacularly done. Very, very inspirational. I was excited to see what's inside, and I think the outside is just a glimpse of the amount of detail that has gone in every step of the way. I think the courtyard, the way it's dealt with, all the way into the inner sanctuary, the way the paintings have become in 3-dimensional in form, I think it's beautifully done. এবছর আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে দেবদর্শন আমরা নাম দিয়েছি। বেসিক্যালি আমরা এই কাজটা ট্রিবিউট দিয়েছি মহান চিত্রকর রাজা রবি বর্মাকে। তো আমরা দেখিয়েছি এটাই যে আজকে আমরা ঘরে যে দেবদেবীর ছবি দেখি বা মানুষের বিভিন্ন জিনিসের ওপর আমরা যে দেবদেবতার ছবি দেখি, সেটা কিন্তু বেসিক্যালি এই রবি বর্মার ছবি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং তিনিও যখন পেন্টিংগুলো করেছিলেন, তিনি প্রথম এমন মানুষ যিনি দেবদেবীকে মানুষের মতো রূপ দিয়েছিলেন। এবং পরবর্তী সময় সেইগুলো যখন কোনো প্রোডাক্টের লেভেল বা কিছুতে যখন ছাপা হয়েছে, সেগুলো আস্তে আস্তে মানুষের বাড়িতে ঢুকে গেছে। তো এই যে ইতিহাসটা আমরা তুলে ধরেছি এখানে, এবং ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা এখানে দেখিয়েছি। ওনার মডেলরা যাদেরকে দেখেই দেবদেবীর ছবি আঁকা হয়েছে তাদেরকে আমরা ডিসপ্লে করেছি, এবং লিথো স্টোনসগুলো আমরা দেখিয়েছি যেগুলো থেকে পরবর্তী সময় বিভিন্ন প্রিন্ট ছাপা হয়েছে। তো আমাদের বেসিক্যালি কনসেপ্টটা এটাই ছিল যে দেবতার গৃহপ্রবেশ কী করে হলো, মানুষের বাড়িতে বাড়িতে দেবতা কী করে এলেন, এটা নিয়ে আমরা কাজ করেছি এবছর। ঈশ্বরও একসময় বন্দী থাকতেন মন্দির বা রাজপ্রাসাদে। সেখানে নিচু শ্রেণী মানুষদের প্রবেশ নিষেধ ছিল। এই স্টিরিওটাইপ কনসেপ্টটা চেঞ্জ করে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার একটা বহুত বড় অবদান, এবং সেই অবদানটাকে মূল কনসেপ্ট হিসাবে তুলে ধরেছে এই বছর প্রতাপাদিত্য রোড শ্রীকোণ পার্ক। আসুন দেখে নিই
কীভাবে তারা এই কনসেপ্টটাকে তুলে ধরেছে।